আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্ট্রবেরি বানিয়ে দেখাবো। আর স্ট্রবেরি বানানোর জন্য আমি সুতা ব্যবহার করছি মিল্ক কটন 4 প্লাই। সাথে ক্রোচেট হুক নিয়েছি 2.5 মিলিমিটার। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব। তারপর একটা চেইন করে ছয়টা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আমি সুতাটা টেনে নিব। আর এখানে প্রথম চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর আমি একটা চেন করব। তো রাউন্ড 2 তে আমি একটা চেন করার পর পরের ঘরের মধ্যে থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের ঘর থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও একটা, তারপর দুইটা। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো টোটাল 9টা সিঙ্গেল ক্রোশেট করা হলো। এখন আমি প্রথম চেনের ভিতর থেকে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর একটা চেন করে পরের ঘর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘর থেকে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট। এর পরের ঘরের ভিতর থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবারও পরপর দুইটা ঘর থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘর থেকে এক ঘরের ভিতরে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তারপর আমি প্রথম চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবারও একটা চেন করে নিব। তো এখন আমি প্রত্যেক ঘরের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, মানে 12টার উপরে 12টাই হবে, আর বাড়বে না। তো আমি পুরো লাইনটা করে নিচ্ছি। তো রাউন্ড 5-এ একটা চেন করার পর আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরের ঘরে দুইটা। এখন আমি এক ঘরে একটা করব, এর পরের ঘরে দুইটা করব। এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। পুরো লাইনটা কমপ্লিট করলাম। এখন হচ্ছে এখানে আমার টোটাল 18টা সিঙ্গেল ক্রোশেট হলো। এখন আমি এখানে একটা চেন করে জয়েন করে দিব, সরি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন একটা চেন করে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব 6 নাম্বার রাউন্ডে। আঠারোটার উপরে 18টাই সিঙ্গেল ক্রোশেট করে নিব 6 রাউন্ডে। এই যে পুরো লাইনটা কমপ্লিট করার পর আমি এখন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবারও একটা চেন করব, 7 নাম্বার রাউন্ডের কাজ করব এখন। তো রাউন্ড 7-এ এখন হচ্ছে আমি পরের দুইটা ঘর থেকে একটা একটা করে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরের ঘরে এক ঘরের মধ্যে থেকে দুইটা। এভাবে পরপর আমি দুইটা ঘরে দুইটা করব, তারপরে ঘরে আবার দুইটা করব। এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। এই যে পুরো লাইনটা কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর আবার একটা চেন করব। এখন রাউন্ড নাম্বার 8-এর কাজ করব। তো এখানে রাউন্ড 8-এ আমি পরপর একটা একটা করে সব ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেটই হবে, কোথাও দুইটা হবে না। তো আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি।
তো এই যে প্রত্যেক ঘরে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর রাউন্ড 9-এ একটা চেন করব আর পরপর 3টা ঘরের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 4 নাম্বার ঘরের ভিতরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ভাবে করব আর পরের ঘরে ডাবল মানে 2টা সিঙ্গেল ক্রোশেট করব একটা ঘরের ভিতরে। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিই। এই যে আমি পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথম চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো 1 2 3 4 5 6 7 8 9 9 রাউন্ড কমপ্লিট। এখন 10 রাউন্ডের জন্য একটা চেন করে নিব। তো এখন 10 নাম্বার রাউন্ডেও আমি সেম একটা একটা করে প্রত্যেক ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিব, কোথাও ডাবল করব না। আমি পুরোটা লাইন করে তারপর আবার দেখাচ্ছি। তো এই যে পুরো লাইনটা কমপ্লিট করার পর এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর একটা চেন করব আর পরপর 3টা ঘরের ভিতর থেকে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি ডিক্রিজ করব, এতক্ষণ ইনক্রিজ করেছিলাম মানে হচ্ছে বাড়িয়েছিলাম, আর এবার আমি কমাবো। ডিক্রিজ করব, তার জন্য আমি 2টা সিঙ্গেল ক্রোশেটের উপরের লুপ থেকে আমি এভাবে নিয়ে নিচ্ছি। তারপর সুতাটা টেনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবারও আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব পরপর 3টা ঘরের ভিতর। তারপর আবারও উপরের 2টা লুপ থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করলাম। এখন আমি এখানে প্রথম চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর একটা চেন করে নিচ্ছি। তো রাউন্ড 13 এখন, আর 13তে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব পরপর 2টা ঘরের ভিতরে। এরপর আমি আবার ডিক্রিজ করব 2টা উপরের লুপ থেকে। আবারও পরপর 2টা সিঙ্গেল ক্রোশেট করব 2টা ঘর থেকে। আবারও উপরের 2টা লুপ থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে ডিক্রিজ করে নিব। এভাবে আমি পুরো লাইনটা করে নিব। তো এই যে পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিলাম। এখন আমি আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর 14 নাম্বার লাইনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব পরের ঘরে। এরপরই আমি 2টা লুপ থেকে ডিক্রিজ করে নিব। আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও 2টা লুপ থেকে ডিক্রিজ করব। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে পুরো লাইনটা আবার কমপ্লিট। এখন হচ্ছে আমি আবার প্রথম চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো 14 রাউন্ড কমপ্লিট করার পর আমি কিছুটা ফাইবার নিয়ে নিব আর স্ট্রবেরির ভিতরে ফাইবারগুলো আমি দিয়ে দিব। তো এই যে 14 রাউন্ডের পর আমি ফাইবার দিয়ে নিয়েছি কিছু। এরপর 15 নাম্বার রাউন্ডের কাজ করব, তার জন্য আমি একটা চেন করে নিচ্ছি। আর এখন আমি 12টা ঘরের ভিতর থেকে 6টা ডিক্রিজ করব। তো আমি 2টা লুপের থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে 2টা লুপ থেকে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি টোটাল 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 6 বার ডিক্রিজ করার পর আমি এখানে প্রথম চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আর একটা চেন করে আমি সুতাটা একটু লম্বা করে কেটে নিব।
তো এখন আমি একটা সুতাটাতে একটা সুইচ পরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি সেলাই করে মুখটা বন্ধ করে দিব। মুখটা বন্ধ করে দেওয়ার পর আমি সুতাটা একটু ভিতর দিয়ে কেটে নেব যাতে খুলে না যায়। তারপর আমি সুতাটা এখান থেকে কেটে দিব। এই যে একটা স্ট্রবেরি রেডি হয়ে গেছে। এখন আমি উপরে পাতা করে নিব। তো পাতা করার জন্য আমি একটা গ্রিন কালার সুতা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিব। তারপর আমি এখানে একটা চেন করব আর 5টা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর এভাবে সুতাটা টেনে নিব আর প্রথম চেনের ভিতর থেকে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর 5 বার ইনক্রিজ করব, মানে 5টা সিঙ্গেল ক্রোশেটের ভিতরে 10টা সিঙ্গেল ক্রোশেট করব, প্রত্যেক ঘরে 2টা করে। চেন একটা করে আমি প্রত্যেক ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এরপর আমি প্রথম চেনের ভিতর থেকে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন হচ্ছে আমি এখানে 5টা চেন করব আর প্রথম চেন স্কিপ করে পরের চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। বাকি ঘরগুলোতেও একটা হাফ ডাবল ক্রোশেট করব। পাঁচটা চেন করার পর প্রথম চেন স্কিপ করে পরের চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করব। এরপরের ঘরের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের ঘর থেকে হাফ ডাবল ক্রোশেট করব। আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এবার আমি একটা চেন স্কিপ করে 2 নাম্বার চেনের ভিতর থেকে এভাবে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ করে। আবারও 5টা চেন, একটা চেন স্কিপ করে স্লিপ স্টিচ, তারপর সিঙ্গেল ক্রোশেট, তারপরে 2টা হাফ ডাবল ক্রোশেট। আবার একটা চেন স্কিপ করে পরের চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন। এভাবে আমি টোটাল আরো কিছু করে নিব আর কি। তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। তো এই যে টোটাল 6টা, 1 2 3 4 5 6টা হয়েছে আমার। এখন আমি এখানে এই যেখান থেকে শুরু করেছিলাম এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপর আমি একটা চেন করে সুতাটা কেটে নিব। তারপর আমি এটা এখানে ভালো মতো জয়েন করে দিব। তো আমি চাইলে এখানে গ্লু দিয়েও করতে পারি, বাট আমি গ্লু দিব না। আমি জাস্ট একটু সেলাই করে দিব যাতে খুলে না যায়, কারণ গ্লু দিলেও অনেক সময় এটা খুলে যেতে পারে। তো আমি এখানে ভালোভাবে সেলাই করে দিচ্ছি। এই যে এভাবে করে আমি 6টা পাপড়ি সেলাই করে দেব।
এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিব। তো এই যে সেলাই করে নেওয়ার পর আমি সুতাটা একদিক দিয়ে বের করে নিয়ে এটা কেটে দিব। তো এখন আমি স্ট্রবেরির মধ্যে ছোট ছোট করে হলুদ কালার দিয়ে একটু সেলাই করে নিব। তো আমি এদিক দিয়ে একটা সেলাই করে নিচ্ছি আগে। সুতাটা ওদিক দিয়ে যে এভাবে করে সেলাই করতে হবে। আর এই যে সুতাটা বের হয়েছে এটা কেটে দিব। তো আমি এভাবে করে আমি বেশ কিছুটা সেলাই করে নিব। তো এভাবে পুরোটা কমপ্লিট করব। তো এই যে আমি এভাবে সেলাই করে নিলাম। এখন আমি সুতাটা ভিতর দিয়ে এভাবে ঢুকাই, দেন হচ্ছে কেটে দেব। একদম গোড়া থেকে কেটে দিচ্ছি আমি সুতাটা। দেন সুচ দিয়ে এভাবে হচ্ছে সুতাটা ভিতরে দিয়ে দিব যাতে। তো এই যে আমি স্ট্রবেরিটা কমপ্লিট করে নিলাম। খুব সহজে এভাবে স্ট্রবেরি বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে একটা রিং বসিয়ে দিব, তো সুন্দর একটা কি রিং হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন আর একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।